আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আচ্ছা, যারা ভাই বোন জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে সব ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, ইয়াতে কি বলে বোর্ড ঠিক আছে কিনা, দেখা যাইতেছে কিনা, একটু কমেন্ট করবেন। তাহলে হচ্ছে আমরা এখন শুরু করবো আর কি। হ্যাঁ, আমরা আমাদের ক্লাস শুরু করে দিব আর কি। ঠিক আছে। পেজ আবার কই পাইলো? ওটা তো শুধু এখানে লাইভ করতেছি, পেজের কথা আবার কে বলতেছে? হ্যাঁ, পেজে না তো, এটা আমাদের এখানে ক্লাস হইতেছে, পেজ টেজ নাই। আচ্ছা, অল ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে, আচ্ছা যাই হোক, তাহলে আমাদের হচ্ছে এর আগে দুইটা ক্লাস হয়েছে জ্যামিতির 1 2, আজকে হচ্ছে 3। তাহলে একটা হেডলাইন দেন, জ্যামিতি 3 হেডলাইন দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শার্ট পুরান শার্ট রে ভাই। এরা হচ্ছে কত, 1 বছর আগে, হ্যাঁ 1 বছর ফেব্রুয়ারিতে, 1 বছর কত, 5 মাস, 1 বছরের বেশি, প্রায় 15 মাস পুরাতন শার্ট, নতুন শার্ট না। আচ্ছা যাক, ধন্যবাদ। তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, একটু হেডলাইন দেন, জ্যামিতি 3। হ্যাঁ, ক্যামেরা বাঁকা হয়ে গেল কেন বুঝতেছি না আমি। আচ্ছা যাই হোক, মোটামুটি চললেই হয়। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে জ্যামিতি 3। আচ্ছা, তো আমরা প্রথম ক্লাসে বিভিন্ন কোণ সম্পর্কে জানছি, দ্বিতীয় ক্লাসে ইম্পর্টেন্ট ত্রিভুজ সম্পর্কে জানছি। আচ্ছা, এখন কালকে আপনাদের পরীক্ষা, এমন হইতে পারে যে পরীক্ষা, এইটা কক্সবাজার বিচে গিয়ে কিনছিলাম, গত ফেব্রুয়ারিতে কক্সবাজার গেছিলাম বেড়াইতে। এটা কক্সবাজার বিচেরই শার্ট, ঠিক আছে। এটা অফিস করার জন্য কিনছিলাম না আর কি। কক্সবাজার বাড়িতে গেছিলাম গত ফেব্রুয়ারিতে বউ বাচ্চা নিয়ে, এটা তখনকার কেনা ছিল আর কি। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমি এমনিতে একটু মানে কি বলে ক্যাজুয়াল পড়তে পছন্দ, আমি এটা পড়ে মাঝে মাঝে অফিসে করছি। কে কি বললো না বললো, ঠিক আছে।
টি শার্ট পরে অফিস করি আমি, করছি জীবনে বহুত। হ্যাঁ, ও এই আর কি, ওটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। সব সময় মানে ফর্মালি আমার চলতে ভালো লাগে না আর কি, ঠিক আছে, ফর্মালি চলতে ভালো লাগে না সব সময়। ওকে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কয়েকটা চতুর্ভুজ সম্পর্কে আমরা জানবো যেখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা দেখেন, তো প্রথমে হচ্ছে আপনার জ্যামিতির বেসিক, তার তত বেশি ভালো, সে তত বেশি ভালো করবেন যে চিত্র চিনবেন। চিত্র চিনবেন না, জ্যামিতি আপনাকে চিনবে না। যে চিত্র চিনবেন, হ্যাঁ আচ্ছা। তো এরকম আমরা ছোটবেলায় সব থেকে বেশি এই লেভেলের চিত্র দেখছি, হ্যাঁ। আর এটার নাম হচ্ছে, বাংলায় বলা হয় আয়তক্ষেত্র, বাংলায় বলা হয় আয়তক্ষেত্র, আর ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল এটার বৈশিষ্ট্যগুলো কি? এই প্রত্যেকটা কোণ, এই যে দেখেন আমি এখানে সমকোণ আঁকছি, এটা সমকোণ চিহ্ন, প্রত্যেকটা কোণ সমকোণ 90 ডিগ্রি। আচ্ছা, প্রত্যেকটা কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং এখানে এই যে এই যেটা এই বরাবর, এটাকে বলা হয় দৈর্ঘ্য, বা দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ। আর এটাকে বলা হয় প্রস্থ, প্রস্থকে বলা হয় ওয়াইড, ঠিক আছে। আচ্ছা, আর এই যে মাঝখানে যে কোনায় কোনায় যেটি থাকে, এটাকে বলা হয় কর্ণ। কি বলা হয়? কর্ণ, কর্ণ, কর্ণ আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আয়তক্ষেত্র সম্পর্কে হচ্ছে যে যে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে, কি কি নিয়ে প্রশ্ন আসে? এক নম্বর আসে এরিয়া বা ক্ষেত্রফল। এরিয়া বা ক্ষেত্রফল সেটা হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। বাংলায় লিখে দিলাম কারণ এটা আপনার মনে থাকবে। দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, প্রস্থ হচ্ছে ওয়াইড, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল আরটা আছে পরিসীমা। পরিসীমা, পেরিমিটার। পেরিমিটার বাংলা হচ্ছে পরিসীমা। পরিসীমা, পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। হ্যাঁ, আরেকটা আছে কর্ণ, সব সময় আসে না, বাংলা পরীক্ষাগুলোতে বেশি আসে, প্রাইমারি বিসিএস নিবন্ধনে, ব্যাংকে কম আসে, তাও লিখে দেই। এই তিন সূত্রের বাইরে আর কোনো অঙ্ক নাই, সেটা হচ্ছে কর্ণ। কর্ণর সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এই 2 আছে কিনা আমাকে একটু বলেন তো, 2 আছে কিনা? 2 ইনটু দৈর্ঘ্য, এটা আমি একটু কনফিউজ আছি। হ্যাঁ, এখানে সূত্রটা কি রুটের আগে কোনো 2 আছে? আচ্ছা, এই 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 কর্ণের সূত্র কি 2 আছে? আমাকে একটু হেল্প করেন, আমার মনে নাই। হ্যাঁ, কর্ণের যে সূত্র, এটা কি 2 আছে নাকি 2 নাই? আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি 2 আছে নাকি 2 নাই? আমার মনে নাই সঠিক। চতুর্ভুজ, আচ্ছা, আয়তক্ষেত্র, 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 না, ডায়াগোনাল, নাই 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 নাই। হ্যাঁ, কর্ণের ইংরেজি হচ্ছে ডায়াগোনাল, কর্ণের ইংরেজি হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে। আচ্ছা, 2 হচ্ছে এইখানে, এই পরিসীমার এখানে 2 আছে, তাহলে আপনি কি করবেন? এটা লিখবেন। হ্যাঁ, এই যে এই চিত্রটা আঁকেন, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা লেখেন। আমি অঙ্ক দিব। হ্যাঁ, অঙ্ক দিব।
ঠিক আছে, অঙ্ক দিতেছে। আচ্ছা, এটা তুললেন, আমি অঙ্ক দিতেছি। হ্যাঁ, প্রথমে কমন অঙ্কটা দিই। কমন একটা অঙ্ক দিই, তারপরে আমরা অন্য অঙ্কে যাই। কমন অঙ্ক, কমন অঙ্ক। আচ্ছা দেখেন, এখানে একটা কোশ্চেন আছে, দেখেন এটা হচ্ছে, এই অঙ্কটা ব্যাংকে আসছে আবার বিসিএস এ আসছে। দেখেন, the length of a rectangular, the length of a rectangular is triple its breadth. TREBLE, triple its breadth. BREATH, its breadth. Calculate its perimeter. Calculate its perimeter. Calculate its perimeter. Perimeter if its length is 48 meter. If its length is 48 meter. আচ্ছা, প্রশ্নটা আগে শুনেন। বলছে the length of a rectangular is triple its breadth. triple মানে, আচ্ছা এটা কি স্পেলিং মিস্টেক না ট্রিপল মানে 3 গুণ, আমি জানি না। এখানে ট্রিপলই লেখা, ট্রিপল মানে হচ্ছে 3 গুণ আর কি, বিস্তারের 3 গুণ। তো আমি একটু দেখেন, আমি একটা আঁকি, আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গুলার রাখি। এখন এখানে বলছে যে এটার যে দৈর্ঘ্য, এটার যে প্রস্থের 3 গুণ হবে দৈর্ঘ্য, এটা বলছে। এই যে দেখেন, the length of a rectangular is triple, এই লেন্থটা হচ্ছে its breadth, এই লেন্থ, এই দেখেন এই দৈর্ঘ্যটা হচ্ছে, এটা হবে, এটার যে প্রস্থ থাকবে তার 3 গুণ, জাস্ট এতটুকু বলছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে, ক্যালকুলেট ইটস পেরিমিটার, তাহলে এর পরিসীমা কত? তাহলে পরিসীমার সূত্র কি জানি? পেরিমিটার সমান কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ দুইটা লাগবে না? দৈর্ঘ্য প্রস্থ কি জানি না। এখন তারা বলে দিছে এই লেন্থের মান 48 মিটার। তাহলে এটা যদি x হয়, এটা কত? 3 গুণ না 3x। তাহলে 3x সমান কত? 48। তাহলে এটা কাটলে হবে কত? 16। তাহলে x এর মান হচ্ছে কত? 16। তাহলে দৈর্ঘ্য কত? 16। সরি, x এর মান 16। x এর মান 16 মানে প্রস্থের মান হচ্ছে কত? 16। তাহলে দৈর্ঘ্য কত হবে? এই লেন্থ কত? 3x না? তাহলে কত হবে? 3 ইনটু 16। ও দূর উপর নেই, এটা তো দেওয়াই আছে। দূর উপর নেই, এটা তো 48 দেওয়াই আছে। সরি, এটা আবার ব্যাক করতেছি না। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এটা x ধরলাম, এটা 3x = 16 বা x = কত? 16, 48 16। তাহলে x এর মান 16 আর দৈর্ঘ্যের মান 48 দেওয়াই আছে। তাহলে আমাদের সূত্র আছে কি? পেরিমিটার সমান 2 ইনটু দৈর্ঘ্য কত? 48, প্রস্থ কত? 16। তাহলে কত হয়? 6 আর 8, 28 14, 4 হাত থাকা আমার 1 আর 1 2, 6, 2 আর 4 6, 128 মিটার। এই ঠিক আছে, 128 মিটার, 128 মিটার।
128 মিটার। একটু তোলা হলে দ্রুত রেসপন্স করেন, আমি আজকে বেশ কয়েকটা পড়াবো আর কি। হ্যাঁ, আপনারা একটু দ্রুত রেসপন্স করলে আমি এটা মুছে আমি পরবর্তী অঙ্কে চলে যাবো আর কি। ঠিক আছে, একটু দ্রুত রেসপন্স করবেন। হ্যাঁ, জিম্মাইরা বসে থাকবেন না। ঠিক আছে, ডান। এই আবার একটু বুঝাই দেন। আহারে, আবার এটা তো খুব সিম্পল, সূত্র বসাইলে হয়। এটা যদি x হয় এটা হবে 3x, বলা আছে। এই মানে এখানে বলা আছে এই দৈর্ঘ্য হচ্ছে আমরা যে প্রস্থ ধরবো তার 3 গুণ। প্রস্থকে x ধরলাম, তাহলে দৈর্ঘ্য হতে হবে 3x। এখন এই দৈর্ঘ্যের মান 48 দেওয়া আছে। দৈর্ঘ্যের মান কত? 48। x এর মান তো জানি না, তাহলে এখান থেকে বাইর করেন। এটা কাটলে হবে কত? 16। তার মানে x কত? 16। তাহলে প্রস্থের মান 16 আর দৈর্ঘ্যের মানটা 48 আগে দেওয়াই আছে। জাস্ট 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এর থেকে আর সহজ অঙ্ক কিভাবে হয়? 128। আচ্ছা, এরপর দেখেন দেখেন এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডির একটা কোশ্চেন আছে। আচ্ছা দেখেন, বাংলাদেশ ব্যাংক এডি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক। দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 200 মিটার। দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 200 মিটার। একটা আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার। আচ্ছা 200 মিটার। ওকে, the breadth is B-R-E-A-T-H, the breadth is 3 by 7 part of the length. What is the length? What is the length? What is the L-E-N-G-T-H? What is the length? আচ্ছা, প্রশ্নটা একটু বলি। সেটা হচ্ছে the perimeter of a rectangle is 200 মিটার। আমি একটা আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্রের যে পরিসীমা মানে এই যে পেরিমিটারের সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, লেন্থ যোগ ওয়াইড, ব্রেথ। আচ্ছা 2 ইনটু দৈর্ঘ্য যোগ ব্রেথ, B-R-E-A-T-H, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা। এটা আচ্ছা, দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 200 মিটার। তাহলে পেরিমিটার বা পরিসীমা সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য মানে লেন্থ আর প্রস্থ মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত? 200 মিটার বলা আছে, রাইট? ওকে, আচ্ছা এখন কথা হইছে the breadth is 3 by 7 part of the length। এখানে বলছে লেন্থ যদি x হয় তাহলে ব্রেথ হবে এই x এর 3/7। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা বসাই, দেখেন 2 ইনটু দৈর্ঘ্য জায়গায় কত বসাবো? x। প্রস্থ জায়গায় কত বসাবো? এই যে 3x/7 ইকুয়াল টু কত? 200 কে আমি লিখছি, বলা আছে 200 মিটার। ঠিক আছে, তাহলে এই 2 ওই পাশে গিয়ে চলে যাবে, কত হবে? 100। এখানে লসাগু করেন, এটা নিচে 1 আছে, তাহলে 7। তাহলে কত হবে? 7x প্লাস 7 কাটা গেল, 3x ইকুয়াল টু 100। তাহলে এখন দেখেন 7 আর 3 কত হবে? 7 আর 3 এ 10x, 7 এখানে কত হবে? 700। 10 এই শূন্য কাটা, তাহলে x ইকুয়াল টু 70। x এর মান কত? 70। চাইছি কি? লেন্থ। তাহলে হোয়াট ইজ দা লেন্থ? তাহলে লেন্থ x ধরছিলাম, x ইকুয়াল টু 70। এই হচ্ছে 70।
x equal to 70 ঠিক আছে শেষ x equal to 70 ববিতা 70 লিজা ভুয়ান 70 ছেলেরা কই দুইটা কমেন্ট পাইলাম দুইটাই আপুরা করছেন এই ছেলেরা কি ঘুমাই গেছেন নাকি হ্যাঁ ঘুমাই যাওয়া যাবে না জায়গা থাকেন ওকে একজন পাইলাম মাসুদ আহমেদ 70 ইয়াদুল ইসলাম ক্লাস বাদ কি সেটিং করতেছেন না আরেক জায়গায় আবার হ্যাঁ আরে সাবধান সাবধান ভাই এখন যদি ইয়া করেন হ্যাঁ তাহলে হচ্ছে আসলে আর কিছু করার থাকবে না ঠিক আছে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে পেইড ক্লাস খুঁজে পাইতেছি না আমি এখন ক্লাস বাদ তারে খুঁজে দিব পেইড ক্লাস গ্রুপে ক্লাস হইতেছে খুঁজে পাই না রং রং আচ্ছা ওটা একে গেল হ্যাঁ আচ্ছা এবার দেখেন এটা খুবই বিখ্যাত একটা অঙ্ক বিখ্যাত অঙ্কটা করে দিতেছি the length of a rectangular region the length of a rectangular is 1.5 times 1.5 times its breadth acha its area is 96 meter square its area is 96 meter square acha find the length আচ্ছা আমি যদি প্রশ্নটাকে একটু বাংলায় সহজ করে দেই দেখেন সেটা হচ্ছে the length of a rectangular is 1.5 times খেয়াল করেন 1.5 times এখানে আমরা যদি একটা আয়তক্ষেত্র আঁকি আচ্ছা the length দৈর্ঘ্যটা হবে 1.5 times of its breadth আমরা প্রস্থকে জান করব দৈর্ঘ্যটা হবে এই প্রস্থের কয় গুণ এটা যদি প্রস্থ হয় দৈর্ঘ্য হবে প্রস্থের কয় গুণ 1.5 টাইমস মানে কি দেড় গুণ 1.5 টাইমস মানে কি দেড় গুণ মানে কত 2 একে 2 এর একে 3/2 3/2 বা দেড় গুণ দেড় বুঝতেছেন না 1.5 গুণ ঠিক আছে 1.5 গুণ ঠিক আছে আপনি যেটাই ধরতে পারেন হ্যাঁ চাইলে 1. আচ্ছা আপনি চাইলে এটা ধরতে পারেন এটা ধরতে পারেন এটা ধরতে পারেন আপনার ইচ্ছা তাহলে আপনি চাইলে যেহেতু এই দশমিক ভেজাল তাহলে এটাকে এই যে এটা ধরেন 3/2x দেড় গুণ দেড় মানে কত এই যে 1.5 মানে কত 3/2 না একই কথা এখন এটার এরিয়া দেওয়া আছে কত 196 দেখেন এরিয়ার ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত
3x সরি দৈর্ঘ্য কত 3/2x ইনটু প্রস্থ কত x সমান সমান 96। এই দেখেন x এ কত হবে x স্কয়ার 96 ইনটু এখানে আছে 3/2 এই পাশে আসলে হবে 2/3 উল্টায় যায় ঠ্যাং উপরে মাথা নিচে ঠিক আছে। আচ্ছা 3 2 ঠিক আছে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 32 দ্বিগুণে 64। তাহলে x এর মান হচ্ছে কত 8। চাইছি কি x এর মান চাই নাই, x হচ্ছে প্রস্থ, চাইছি কি দৈর্ঘ্য কত। তাহলে লেন্থ কত হবে, লেন্থ কত 3/2x। তাহলে 3/2 ইনটু x এর মান 8 4 3 4 এ 12। তাহলে এটার মান কত আসলো 12 মিটার। 12 মিটার আনসার। ঠিক আছে। বারো মিটার। এই 6 হইল কার, 12 হবে না নাকি আমার ভুল না আপনাদের ভুল? 12 হওয়ার কথা তো। আমার ভুল হইতে পারে কিন্তু মনে হয় না হইছে। হ্যাঁ আমার ফুলাই যে টিপা যে কি করছে এই বুঝাই না। এবার এই ওর একটা যমজ ভাই আছে, হ্যাঁ এই আয়তক্ষেত্রের একটা যমজ ভাই আছে। দেখেন আয়তক্ষেত্র এমন ছিল, আমি কি করলাম এখান থেকে চাপ দিলাম, প্রেসার দুই মাথায় প্রেসার দিলাম, প্রেসার দিলে এটা হচ্ছে এরকম হয়ে গেল। দেখেন এই দুই মাথায় চাপ দেওয়ার কারণে এখানে চাপ দিছে, এখানে চাপ দিছে, চাপ দেওয়ার কারণে এমন বেঁকা হয়ে গেছে। হ্যাঁ এখন যেটা হইলো দেখেন ওর এখানে কি ছিল, এই বাহু সমান, এই বাহু সমান, এখানে এটা সমান আছে, এইটা আর এটা সমান আছে, কিন্তু এখানে কোণগুলা 90 ডিগ্রি ছিল। কয় ডিগ্রি 90 ডিগ্রি। কয় ডিগ্রি 90 ডিগ্রি। কিন্তু এখানে আর কোণগুলা 90 ডিগ্রি থাকবে না। এখন যেটা হলো এর বাংলা নাম সামান্তরিক, এর বাংলা নাম সামান্তরিক, ইংরেজিতে বলা হয় প্যারালালিওগ্রাম। কি নাম? প্যারালালিওগ্রাম। হ্যাঁ আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গুলার যে বৈশিষ্ট্য, এইটার বৈশিষ্ট্য অনেকটাই একই রকম, শুধু এই কোণে ঝামেলা। এখানে কোণগুলা সব 90 এবং সমান। হ্যাঁ এইখানে আয়তক্ষেত্রের পাশে একটা কথা লিখে রাখতে পারেন, কোণগুলো আয়তক্ষেত্র কোণগুলো 90 ডিগ্রি এবং সমান সমান। ঠিক আছে, কোণগুলো 90 ডিগ্রি এবং সমান। আর আরেকটা কথা লিখতে পারেন, এদের যে কর্ণ থাকে এই কোণায় কোণায়, হ্যাঁ কর্ণগুলো সমান। এটা আয়তক্ষেত্রের পাশে দুটো পয়েন্ট লিখে রাখেন, কর্ণদ্বয়, দ্বয় মানে দুইটা সমান। ঠিক আছে। আচ্ছা এবার সামান্তরিকের পাশে কি লিখবেন? সামান্তরিকের পাশে হচ্ছে লিখবেন কর্ণগুলা। দেখেন
প্রথম কথা হচ্ছে কর্ণগুলা দুইটা দুই রকম, কারণ এটা লম্বা এটা ছোট, কর্ণগুলো অসমান। একটা এখানে যেমন সমান ছিল আর এখানে কর্ণগুলো অসমান। কর্ণ অসমান এটা পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে যে এই যে সামান্তরিক এর যে কর্ণ এবং বর্গের কর্ণ, হ্যাঁ, এই কথাটা লিখে রাখেন। এই দুই ভাইয়ের একটা কমন বৈশিষ্ট্য আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে বিভক্ত করে। এটা দুইটারই, এই আয়ত এবং বর্গের দুইটারই হচ্ছে কমন বৈশিষ্ট্য কি, কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে বিভক্ত করে। এইখানে আইসা অর্ধেক অর্ধেক ভাগ হয়, এখানে অর্ধেক অর্ধেক ভাগ হয়, এখানে তাই। ঠিক আছে? আচ্ছা, এখন সামান্তরিক থেকে প্রশ্ন কম আসে, একটা মাত্র সামান্তরিক থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তাহলে সামান্তরিক বা প্যারালালিওগ্রাম, হ্যাঁ, সামান্তরিক বা প্যারালালিওগ্রাম, পি এ আর এ ডাবল এল, এটা বানান আসে ডাবল এল ই এল ও জি আর এ এম, প্যারালালিওগ্রাম বা বাংলায় বলা হয় সামান্তরিক, বাংলায় বলা হয় সামান্তরিক। এটার ক্ষেত্রফল নির্ণয়, আচ্ছা ষাট নিয়ে খুব গবেষণা হইতেছে, হ্যাঁ, আচ্ছা যাই হোক। আচ্ছা, সামান্তরিকের এক নাম্বার হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, সেটা হচ্ছে দৈর্ঘ্য, সরি, ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। আর একটা প্রশ্ন সামান্তরিকের আসছে, সেটা একটু বলি, বৈশিষ্ট্য দেখেন। বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বৈশিষ্ট্য, এটা পরীক্ষা আসছে, এটা লিখে দিই। সন্নিহিত বা পাশাপাশি দুটি কোণের, এটা পরীক্ষাতে আসছে, হ্যাঁ, সমষ্টি 180 ডিগ্রি, এটা পরীক্ষাতে আসছে, এক্সামে আসছে, এই জন্য কথাটা লিখে দিলাম। সেটা হচ্ছে এইখানে একটা কোণ আছে না, আর এই কোণ, এই দুইটার যোগফল কত, 180 ডিগ্রি, যে কোনো দুইটা নেন। আবার আপনার মন চাইল না আমি এই কোণের সাথে এই কোণ নেব, নেন, এই দুইটা কোণ যোগ করলেও 180 ডিগ্রি হবে। আপনার মন চাইলো যে না আমি এই দুইটা নেব, নেন, এই দুইটাও যদি নেন 180 ডিগ্রি হবে, বা এই দুইটাও যদি নেন 180 ডিগ্রি হবে। পাশাপাশি, সন্নিহিত বা পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা পরীক্ষাতে আসছে, এজন্য লিখে দিলাম। ঠিক আছে, 180 ডিগ্রি। জি, আচ্ছা, কক্সবাজার নিয়ে, আচ্ছা এটা তো কি বলে সিক্রেট গ্রুপে বলা যায়, হ্যাঁ, ওপেন গ্রুপে নাই বললাম। আপনাদের একটা মজার ঘটনা বলি। গত ফেব্রুয়ারিতে কক্সবাজারে আমরা 3 বন্ধু হয়েছি। আমি, আমার এক ক্লাসমেট, ও দুদকে চাকরি করে, আর আরেকটা ওর ফ্রেন্ড আবার একজন গেছে, নাম বললে চিলবে, উনিও হচ্ছে ব্যাংকার, উনিও বউ নিয়ে হানিমুনে গেছে। তো যাই হোক, থ্রি কাপলস, আমার তো ছেলে আছে, তারা তাদের দুজন হচ্ছে নিউ কাপল, হ্যাঁ, বিয়ে করছে আর কি। তো গত বছর গেছি আমরা। এইবার মানে 2024 সাল ছিল, 2025 সালে সবার ঘরে নতুন অতিথি চলে আসছে, বুঝছেন, মানে কক্সবাজারে সাবধান, হ্যাঁ, কক্সবাজার যাবেন কাপড়, আসবেন ট্রিপল হয়ে, ঠিক আছে। সো কক্সবাজার যাওয়ার জন্য মানে সাবধানতা আর কি, ঠিক আছে, হ্যাঁ, যাবেন সিঙ্গেল, আইবেন ডাবল হয়ে আর কি। আচ্ছা, পরের অঙ্কে যাই আমি, হ্যাঁ। আচ্ছা,
তো সামান্তরিক নিয়ে আমরা একটা অঙ্ক দেখি। তো কক্সবাজার যারা বেড়াইতে যাবেন, যাদের এত শখ, এই বুঝা শুনে যায় না, হ্যাঁ? আচ্ছা দেখেন, the height of a parallelogram বানান কি আবার ভুলে গেছি আমি, দেখছেন? এই প্যারালালোগ্রাম বানান কি? আচ্ছা, পি এ আর এ ডাবল এল ই ও parallelogram is 8 centimeter and half of the base is 10 centimeter. Find the area. Okay? আচ্ছা, তো দেখেন, the height of a parallelogram is 8 centimeter. আচ্ছা, একটা সামান্তরিকের সামান্তরিক, সরি আমি আই কে ফেলছি, আর রম্বস আগে ফেলছি। এরকম, হ্যাঁ, সামান্তরিক বাঁকা আছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটু বাঁকা। আচ্ছা ধরেন এটা সামান্তরিক। তো সামান্তরিকে কিন্তু উচ্চতা, এই উচ্চতা মানে এইটা হাইটের কি বলছে, the height of a parallelogram is 8 cm, এটা হচ্ছে 8। আরেকটা কথা বলছে, and half of the base is 10 cm, এটা হচ্ছে তার ভূমি, এটার বেজ, এটা হচ্ছে তার ভূমি, এটার অর্ধেক হচ্ছে, অর্ধেক মানে হাফ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ফুল কত? 2 into 10, 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ভূমি কত? 20 সেন্টিমিটার। ওকে, তাহলে এরিয়া কত? এরিয়া সূত্র কি? ভূমি ইনটু, মনে আছে, উচ্চতা, মনে আছে? ভূমি হচ্ছে 20, উচ্চতা হচ্ছে 8, 20 আর 8 দেবে না 16। এইখানে একটু প্যাচ আর কি, এই যে হাফ অফ দ্য বেস, মানে হাফ অফ দ্য বেসটা হচ্ছে, আচ্ছা তাহলে হাফ অফ দ্য বেস হচ্ছে এখানে, মানে জাস্ট হচ্ছে এই সরাসরি ভূমিটা দেয়া নেই, হ্যাঁ, সরাসরি ভূমিটা দেয়া নেই। এসি বন্ধ করলে গরম লাগে, ছাড়লে হাত পা ঠান্ডা হয়ে যায়। ডান, তাহলে এটা মুছে দিলাম। এবার দুই ভাই ছিল, আয়তক্ষেত্র, সামান্তরিক, আরো দুই ভাই আছে। চেষ্টা করছি সমান আকার, সমান হয়েছে কিনা আমি জানি না। এটা হচ্ছে এই সবগুলো বাহু সমান, সবগুলো কোণ সমান, সবগুলো কোণের মান 90 ডিগ্রি। এর বাংলা নাম হচ্ছে বর্গ, ইংরেজিতে বলা হয় স্কয়ার বা বর্গ। ঠিক আছে,
আচ্ছা, বর্গ সম্পর্কে একটু বলি। এই প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান, কোণগুলো সব 90 ডিগ্রি, এবং এই দুইটা কর্ণ আছে, এই কর্ণ দুইটাও সমান। কি কি? বাহু, কোণ, কর্ণ সব সমান। একসাথে এক কথায় সব লিখে দিছি। বাহু, কোণ, আচ্ছা সকল বাহু, সকল বাহু, সকল কোণ, সকল কর্ণ সব সমান। আর এখানে একটু লেখা রাখতে পারেন, এই কোণের জায়গায় সব হচ্ছে কয় ডিগ্রি? 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, শেষ বর্গ। এবার সূত্র দেখেন, বর্গ বা স্কয়ার। 1 নম্বর ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে, আচ্ছা আমরা ধরলাম বর্গের যেহেতু সবগুলো বাহু সমান, আমরা একটা নাম দিলাম এ, বাহুর দৈর্ঘ্য এ, এ, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। ঠিক আছে, আরেকটা আসে পরিসীমা, পেরিমিটার, 4a। আরেকটা আসে কর্ণ বা ডায়াগোনাল, রুট 3a না 2a? স্কয়ারের ইয়া কি রুট 2a না 3a? দেখছেন, ভুলে গেছি। বর্গের কর্ণ রুট 2a, রুট 2a, বর্গের কর্ণ রুট 2a। ঠিক আছে, এই তিনটা সূত্র। চিত্র আঁকেন, সূত্রগুলো লেখেন, আর এক বৈশিষ্ট্যের মধ্যে সব দিয়ে দিচ্ছে। এবার অঙ্ক দেব। হ্যাঁ, স্যার 20টা হলো কিমনে? আহা, আগের অঙ্কের মধ্যে এই আগের অঙ্কের মধ্যে বলছিল যে এই সামান্তরিকের হাফ, হাফ হচ্ছে 10, হাফ 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 10 হলে কত হবে? 10 10 কত? 20 না? আগের অঙ্কের কথা বললাম। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, আগের সামান্তরিকের ম্যাথের কথা বললাম। আচ্ছা, আপনাদের একটা গ্রুপ আছে, এইচডব্লিউ গ্রুপ এবং প্রবলেম সলভিং গ্রুপ, কিন্তু আপনারা অ্যাক্টিভ না। অ্যাক্টিভ না হলে আমার কোনো, প্রথমত আমার কোনো ক্ষতি নাই, কিন্তু আপনার চাকরি হইতে দেরি হবে। আমার কথা একটু সবসময় জানেন, বাঁকা কথা, উচিত কথা বলি আর কি। আপনি প্রত্যেকটা ক্লাস করবেন, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকদিন এইচডব্লিউ করবেন, এবং এইচডব্লিউ হচ্ছে আপনি ওখানে এইচডব্লিউ গ্রুপে জমা দিবেন। তাতে কি হবে? আপনার চাকরি দ্রুত হবে। জমা দিবেন না, চাকরি দেরিতে হবে, সোজা বাংলা কথা। ঠিক আছে, যারা দেন ভালো। আচ্ছা, অঙ্ক দিচ্ছি। হ্যাঁ, দেখেন, the a square, the diagonal of a square is diagonal of a square is 6 feet. 6 feet. 6 feet. Find the area. Find the area of the square. আপনাদের আগের ব্যাচের একটা ছেলে কৃষি ব্যাংকে জয়েন করছে, সেদিন আমার মেসেজ দিছে। আমি আপনাদের সবসময় কিন্তু কখনোই, প্রায় বলি, আমি কখনোই আপনাদেরকে ছাত্র মনে করি না। আমি বলি যে আপনারা আমার হবু কলিগ। এই ছেলের হবু কলিগ বলতাম। তো ও আমার কৃষি ব্যাংকে জয়েন করছে, আর একটা ভাই জয়েন করছে, দুইজন। আগের 2024 ব্যাচ, আপনারা তো 25 ব্যাচে, 24 ব্যাচের, মানে অন্যান্যদের হয়েছে, এই দুজনের আমি চিনি পার্সোনালি।
কৃষি ব্যাংকে জয়েন করছে, তার মানে এরা কিন্তু আমার আসলেই কলিগ হয়ে গেছে, ঠিক আছে। সো আপনাদেরকেও বলি, মানে আপনারা আমার মধ্যে কোনো পার্থক্য হচ্ছে আর সময়ের পার্থক্য, মানে আমি আসি আর আপনারা আসবেন, এছাড়া কোনো পার্থক্য নেই, বাকিটা হচ্ছে আপনার পরিশ্রম। আচ্ছা, দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 6 ফিট। তো একটা আয়তক্ষেত্র এরকম দেওয়া আছে, ডায়াগোনাল মানে কর্ণ, এর মান দেওয়া আছে কত, 6 ফিট, 6 ফিট। আচ্ছা 6 ফিট, ফিট মিট শুধু 6 নেই। তো আমরা জানি যে ডায়াগোনালের সূত্র কি, √2a, এর মান দেওয়া আছে কত, 6। তাহলে a এর মান কত হবে, 6/√2। ওকে, আচ্ছা এখন বলছে ফাইন্ড দ্য স্কয়ার, না তো ধর এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া। তাহলে অতএব এরিয়ার সূত্র কি, a স্কয়ার। তাহলে 6/√2 স্কয়ার, 6 স্কয়ার মানে 36, আর স্কয়ার করলে রুটটা কাটা যাবে, হবে কত, 2, 18 ফিট। ফিট, ফুট স্কয়ার আর কি, হ্যাঁ, বর্গ ফুট, স্কয়ার ফিট, বর্গ ফিট, ঠিক আছে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, মানে দেখতে দেখতে কিন্তু আপনাদের অনেক ক্লাস হয়ে গেছে, আমি আসলে মানে ভাবিনি এত ক্লাস হয়েছে, হ্যাঁ অনেক ক্লাস হয়েছে, এবং ক্লাসগুলো আমি সাজাই দিছি, অনেকটা কিন্তু হয়ে গেছে ক্লাস, আর কিন্তু খুব বেশি ক্লাস বাকি নেই, হ্যাঁ অনেক ক্লাস হয়েছে, ক্লাসগুলো করে ফেলেন, পরে কিন্তু আফসোস করবেন। আর ইসের ইন্টারেস্টের একটা ক্লাস হয়ে গেছে, ওটা আমি মডারেটরকে বলবো আপলোড দিয়ে দেয়। ম্যাথেরই অনেক ক্লাস হয়েছে, হ্যাঁ ম্যাথ হয়েছে, ইংরেজি হয়েছে, তারপরে এই ক্লাসগুলো আমি আজকে সাজাই দিয়েছি ফিচার্সে। আচ্ছা আরেকটা বিষয় বলি, মানে ক্লাস সবসময় ফিচারে সাজানো থাকে, গ্রুপে তো থাকেই, হয়তো মানে আপডেট ছিল না বা এরকম, কিন্তু ক্লাসগুলো করে রাখেন, পরে কিন্তু আফসোস করবেন আর কি, ঠিক আছে। আপনার মুখে ফুল চন্দন পড়ুক, আচ্ছা কি ভালো কথা বললাম আমি জানি না, আমি তো সবসময় নেগেটিভ কথা বলি আপনাদেরকে, বাস্তব কথা বলি আর কি, বলছি আপনি পরিশ্রম করলে আমার কলিগ হবেন, আমার তো আমার ব্যাংকে না হয়ে আর সোনালী ব্যাংকে হন, সমস্যা নাই, সোনালী না হয় অগ্রণীতে যান, সমস্যা নেই, আমার সাথে দেখা হবে, ঠিক আছে। আচ্ছা অবশ্য কতদিন আছি ব্যাংকে আমি জানি না, কারণ আমার আপনাদের আগেও বলছি আমার বেশি দিন চাকরি করার ইচ্ছা নাই আর কি, আমি গত 2 বছর আগে থেকে চাকরি মানে করবো না এরকম একটা ডিটারমিনেশন আমার মধ্যে চলে আসছে আর কি। আচ্ছা মানে আরো অনেক প্ল্যান আছে আমার মাথায় আর কি, হ্যাঁ। আচ্ছা এখন এখানে একটা অঙ্ক আছে দেখেন, দেখেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার, আচ্ছা the perimeter of a square, perimeter of a square is 400 meters, okay 400 meters। আচ্ছা find its area in, ওরে ও খোদা, find its area, আচ্ছা find its area in কিলোমিটার স্কয়ার। আচ্ছা অঙ্কটা খুবই সহজ, কিন্তু শেষের দিকে হচ্ছে এই কিলোমিটার দিয়ে আপনাদের একটা ভেজাল লাগাই দিচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ, একক নিয়ে আমরা পরে চিন্তা করি, আগে আমরা অঙ্কটা করি তারপরে এককে আসতেছে। তো এখানে বলছে যে একটা আয়তক্ষেত্র, দিস ইজ এ সরি বর্গক্ষেত্র,
দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার। আচ্ছা, পেরিমিটার মানে হচ্ছে কি পরিসীমা। পরিসীমার সূত্র কি? পেরিমিটার পরিসীমার সূত্র কি? 4a না? 4a। পেরিমিটার 4a, এটার মান দেওয়া আছে কত? 400। তাহলে আমরা বলতে পারি পেরিমিটার হচ্ছে 4 এর সমান 400। তাহলে a সমান 100, a সমান 100। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 100। a সমান 100। ফাইন্ড দ্য এরিয়া। তাহলে এরিয়া সূত্র কি? a স্কয়ার। তাহলে কি হবে? 100 a স্কয়ার। তাহলে 100 কে যদি আপনি a স্কয়ার করেন, স্কয়ার করলে কি হয়? 1 কে স্কয়ার করলে 1, আর দুইটা শূন্যকে স্কয়ার করলে 4টা শূন্য হয়, জানেন তো? বর্গ করলে শূন্যের সংখ্যা দ্বিগুণ হয়। তাহলে এখানে দুইটা শূন্য আছে, 1 2 3 4, চারটা শূন্য। এত কি? এটা কিসে ছিল? মিটার। এত কি? মিটার স্কয়ার। এখন চাইছে কিসে? কিলোমিটারে। চাইছে কিসে? ও মাই গড, মিটার স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, তাইলে চাইছে কিসে? কিলোমিটার স্কয়ারে। কিলোমিটার স্কয়ারে। খেয়াল করেন, আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন দেখেন, তাইলে এরা যদি স্কয়ার করি, 1 কিলোমিটার স্কয়ার সমান কত হবে? দুই পাশে স্কয়ার করলাম, মিটার স্কয়ার। তাহলে কত আসে? 1 আর 0 তিনটা জায়গা হবে 6টা। 1 2 3 4 5 6। তাহলে 1 কিলোমিটার স্কয়ার সমান 1 এর পাশে 6টা শূন্য দিয়া মিটার স্কয়ার হয়। ঠিক আছে? তার মানে হচ্ছে কি, আপনি যদি এটাকে কিলোমিটার, এই মিটারকে যদি আপনি কিলোমিটারে নিতে চান, তাইলে হচ্ছে এটা ছিল মিটার স্কয়ার না? এখন এটাকে হচ্ছে আপনি যদি কিলোমিটারে নিতে চান, তাহলে 1 লেখা এই 6টা শূন্য দিয়া ভাগ দিতে হবে। তাহলে সে কিলোমিটার স্কয়ারে চলে যাবে। শুধু কিলোমিটার না, কিলোমিটার স্কয়ার। তাহলে 1 1 2 3 1 2 3। এই যে মিটার স্কয়ার ছিল না, খেয়াল করেন, মিটার স্কয়ার থেকে পরিবর্তিত হয়ে কিলোমিটার স্কয়ার হয়েছে। ঠিক আছে? কাটাকাটি করেন। 1 1 1 1 1। উপরে থাকে 1, নিচে থাকে 1 এর পরে দুইটা শূন্য। তাহলে এই দুই শূন্যের জন্য দশমিক 2 ঘর পরে হবে। তাহলে আছে ঘর কয়টা? একটা। কিন্তু শূন্য কয়টা? দুইটা। তাহলে দুইটা শূন্যর জন্য 2 ঘর পরে দশমিক হয়। তাহলে একটা ঘর 1 আর একটা ঘর শূন্য দিয়ে ভরাট করে দেন। তাহলে 0.01 কিলোমিটার স্কয়ার। এই হচ্ছে উত্তর। 0.01 বর্গ কিলোমিটার। ঠিক আছে? 0.01 বর্গ কিলোমিটার। কিলোমিটার স্কয়ার। ঠিক আছে? 0.01 কিলোমিটার স্কয়ার। শেষ। তাহলে মুছে দিলাম। তাহলে পরের অঙ্কে যাই। উফ, কোমর ব্যথা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ABL সিনিয়র অফিসার। দেখেন, ABL সিনিয়র অফিসার। আচ্ছা, দেখেন, the area of a square, sorry, the perimeter of a square, the perimeter of a square, the perimeter of a square is 56.
is 56. The length of each side is dash. The length of each side is dash. এটা কত বলেন তো একটু? আপনাদের হচ্ছে যে অনেক অঙ্ক করে দিছি, সবথেকে সহজ একটা আপনাদের দিছি, এটা একটু করেন তো দেখি। এটা একটু আপনারা নিজেরা করেন, হ্যাঁ, সব থেকে সহজ অঙ্কটা আপনাদের দিচ্ছি। সব অঙ্ক আমি করে দিছি, এটা আপনাদের দিলাম। আবার একটু বুঝাবো তো, মেসেজ কমেন্ট দেখলাম পরে মুছে ফেললাম তো। আচ্ছা, যারা না বুঝবেন আগের অঙ্কটায়, হ্যাঁ, কত ছিল? ওই যে এত মিটার স্কোয়ার ছিল, তাই না? আচ্ছা, একটা কথা মনে রাখবেন যে আপনি যদি মিটার স্কোয়ার থেকে নেবেন কিসে? কিলোমিটার স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, তো মিটার থেকে যদি কিলোমিটারে নেন, নরমাল দেখেন, যখন আপনি মিটার থেকে কিলোমিটারে নেন, তখন কত দা ভাগ দিতে হয়? 1000 দা ভাগ দিতে হয় একবার কিলো। কিন্তু এখানে কি কিলোমিটারের উপর আবার কি স্কোয়ার আছে, তাহলে আরো একটা 1000 দা ভাগ দিবেন। একবার কিলোমিটার নিলে 1000, তাহলে কিলোমিটারের উপর আবার কি স্কোয়ার, তাহলে দুইবার। এই দেখেন একই হবে রেজাল্ট, ঠিক আছে? একই রেজাল্ট হবে, 0.01 কিলোমিটার স্কোয়ার হবে। আচ্ছা দেখেন, the perimeter of a square is 56, perimeter মানে 4a, 56, the length of each side, তাহলে a সমান কত? এর থেকে অঙ্ক সহজ আছে নাকি? এর থেকে সহজ অঙ্ক নাই, 14, এর থেকে সহজ অঙ্ক নাই, 14। এর থেকে সহজ অঙ্ক নাই। আচ্ছা, আরেকটা এই স্কোয়ারের একটা জাত ভাইয়ের সাথে পরিচয় করায় দিই। এটা ছিল স্কোয়ার, এতক্ষণ পড়াইছি, হ্যাঁ। স্কোয়ারকে আমি আগের মতো চাপ দিব, লিখলাম স্কোয়ারকে আগের মতো চাপ দিব, হ্যাঁ, চাপ দিলে এরকম হয়ে যাবে। একটু এটাও তো স্কোয়ার হয়ে গেল, বাঁকা হবে আর কি, বুঝছেন? বাঁকা হবে। ধরেন এরকম হবে, একটু বাঁকা হবে আর কি, হ্যাঁ, জাস্ট এটা একটু বাঁকা হবে। তাহলে এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে রম্বস। এই কোণগুলো সব সমান ছিল এবং 90 ডিগ্রি ছিল। এই কোণগুলো আর সমান না, এই কোণগুলো আর সমান না, হ্যাঁ। এখানে কর্ণগুলো সমান ছিল, কিন্তু এখানে কর্ণ এটা বড় আর এটা হচ্ছে ছোট। এটা বড় কর্ণ, এটা ছোট কর্ণ, মানে কর্ণগুলো অসমান, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আপনার যে ইয়াটা জানতে হবে, ট্রাপিজিয়াম না, হ্যাঁ, এটা কি বলে, রম্বস। ট্রাপিজিয়াম এক ভাই লিখছে, ট্রাপিজিয়াম না, রম্বস, ঠিক আছে? রম্বসের এখানে যেমন 4টা বাহু সমান ছিল, রম্বসেরও এই প্রত্যেকটা বাহুই সমান থাকবে, বর্গের মতো, বর্গের ভাই যেহেতু। তো রম্বসের একটা বৈশিষ্ট্য লিখবেন, এটা পরীক্ষাতে আসছে অসংখ্যবার। এই যে কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করছে, এখানে সবসময় 90 ডিগ্রি কোণ হয়। এখানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা অসংখ্যবার পরীক্ষাতে আসছে। লিখবেন রম্বসের কর্ণদ্বয়। বলছি যে অপ্রয়োজনীয় জিনিস শেখাবো না, প্রয়োজনীয় জিনিস বাদ দিব। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা একটা উপপাদ্য ছিল 9 10-এ।
প্রমাণ করুন যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হয়তো হায়ার মেথড আর জেনারেল মেথড ছিল। সমদ্বি হাই হাই আচ্ছা, ওয়াইফাই মনে হয় কারেন্ট না, কারেন্ট তো আছে, তাহলে ওয়াইফাই চলে গেল কেন? ঝামেলা তো দেখি। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন দেখেন এই আপনারা কি আমার কথা শুনতেছেন? একটু রেসপন্স করেন তো, একটু যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন। হ্যাঁ, আমার এক ফোনের ওয়াইফাই চলে গেছে। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করেন, ঠিক আছে না? আচ্ছা, ওকে 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 ওকে। মানে আমার এখানে সম্ভবত ওয়াইফাইতে কোনো ঝামেলা হয়েছে, আমি ফোনের নেট দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এবার দেখেন, এবার দেখেন। ওকে ওকে, সমস্যা নেই, ক্লাস চলবে, আমার ফোনেও নেট আছে। আচ্ছা, এখন এটার সূত্র দেখেন, রম্বস। হ্যাঁ, রম্বস, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। হাফ ইন্টু মানে দুইটা কর্ণের গুণফল, প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ, ঠিক আছে? আর মিল আছে কি কি? পরিসীমা। হ্যাঁ, পরিসীমা, বর্গের পরিসীমাও যা, রম্বসের পরিসীমাও তা। 4a বর্গের পরিসীমা। হ্যাঁ, 4a লাইক বর্গ, লাইক বর্গের মতো আর কি। হ্যাঁ, বর্গের পরিসীমা 4a ছিল, এটার পরিসীমা 4a। আর 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 কি, এই দুটোই তো আসার কথা হয় মোটামুটি। হ্যাঁ, এই দুটোই আসে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন 4a। আচ্ছা, তাহলে এতটুকু তুলেন। আমি অঙ্ক দিতেছি, অঙ্ক দিতেছি। হ্যাঁ, একটু তুলেন, একটু তুলেন। রম্বস কোথায়? রম্বস সাহেব, বেশি আসে হচ্ছে আয়তক্ষেত্রগুলো। আচ্ছা দেখেন, the diagonal, the diagonal of a rhombus 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 are 24 and 16 centimeter. Find the area of the rhombus. বলেন তো, এটা একটু ট্রাই করেন। হ্যাঁ, সূত্র বসাই দেন। এই রম্বসের অঙ্ক ছোট ইয়ে আসে, মানে কি বলে, সহজ আসে আর কি। হ্যাঁ, সবই দেওয়া আছে, এটা করেন তো।
এটা করেন, আমি সূত্র দিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের ওখানে দেখেন রম্বসের যে দুইটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে। ওই সূত্র দিয়ে অঙ্ক হবে। হ্যাঁ, যাদের হবে একটু কমেন্টে জানান। হ্যাঁ, আচ্ছা রম্বসে, আচ্ছা দেখেন রম্বসের অঙ্কগুলো এরকমই আসছে, যে এখানে আছে 24 আর এখানে আসছে 16 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? এরিয়া সূত্র কি ছিল? হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। হ্যাঁ, তাহলে দেখেন হাফ প্রথম কর্ণ 24, দ্বিতীয় কর্ণ 16, তাহলে কত হবে? 12। হ্যাঁ, তাহলে 12 আর 16 গুণ করলে কত হয়? 6 12 72, 12 2 9 1 192 কি সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, সেম এখানে আরো একটা অঙ্ক আসছে, এই 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 চেঞ্জ আসার আর কোনো চেঞ্জ নাই। দেখেন এই যে আমি যেটা দিছি এই চেঞ্জ, এখানে আসছে আরেকটা অঙ্ক আসছে, এখানে হচ্ছে 4 সেন্টিমিটার আর এখানে হচ্ছে 6 সেন্টিমিটার। সেম কি আসছে? 4 আর হচ্ছে কত? 6। 4 আর 6, এটা আরেকটা অঙ্ক 4 আর 6। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 6 দেখা গেল 2, তাহলে 6 দ্বিগুণে 12 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? এটা আরেকটা অঙ্ক আসছে। আরেকটা আছে দেখেন, এটার বাদে আরেকটা আছে, এই এটা গেল। আরেকটা সেম অঙ্ক আসছে এখান থেকেই, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। দেখেন কি টাইপের, মানে এটা রম্বসের অঙ্ক একটু কম। এটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। একই অঙ্ক, মানে এরকম। হ্যাঁ, জাস্ট হচ্ছে এরকম দুইটা কর্ণ দেওয়া থাকবে, তো ওখানে 5 আর এখানে 4.5, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 4.5, তাহলে এটারে কাটলে কত হবে? 2.5। তাহলে 2.5 আর 4.5 গুণ করলে কত আসে? 1125, মানে 11.25 সেন্টিমিটার স্কয়ার। একই অঙ্ক, জাস্ট তিনটা মান তিনবার আসছে। বুঝতে পারছেন? মানে অঙ্ক নাই রম্বসের, ঘুরে ফিরে এগুলাই আসে আর কি, ঘুরে ফিরে এগুলা আসে। আচ্ছা আর একটা অঙ্ক আপনাদেরকে আমি একটু দেই, অনেক অঙ্ক করাইছি, লাস্ট আপনাদের একটা অঙ্ক আমি একটু করতে দিচ্ছি, দেখি কে কে পারেন। আসো আসো বাবার কাছে। হ্যাঁ, কি খাও? এটা শশা খাও? তোমার কে কে মারছে বাবা? কর্ণের সাথে পরিসীমার যোগসূত্র নাই। যোগসূত্রের অঙ্ক আছে, হ্যাঁ পোকা মারছে। আচ্ছা যোগসূত্রের অঙ্ক আছে, ওটা বাংলা পরীক্ষাতে আসে দেখছি, মানে কিন্তু ব্যাংকে আমি এখনো পাই নাই। ঠিক আছে, যদি
ইদানিং এসে থাকে, আমি এখনো পাই নাই আর কি। হ্যাঁ? আমার কাছে যে বইগুলো আছে কাউ, হ্যাঁ কাউ, কারণ এখানে পরিসীমার সাথে এই এক একটা সাইজ এক এক রকম। হ্যাঁ, একটা অঙ্ক ছিল কিন্তু ওটা বাংলাতে আসছে, সম্ভবত বিসিএস প্রিলি বা রিটেনের ম্যাথ। 11.25। আচ্ছা, একটা অঙ্ক আপনাদেরকে আমি একটু করতে দিতেছি। হ্যাঁ, এই অঙ্কটা আপনারা একটু করেন। আমি বলবো না এটা কোন জায়গার অঙ্ক। আমি আজকে আপনাদের চারটা চতুর্ভুজ পড়াইছি। বর্গ, সামান্তরিক, আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস। আমি এখন একটা প্রশ্ন আপনাদেরকে দিব, সেই প্রশ্নটা আপনারা একটু করেন। সেই প্রশ্নটা আপনারা একটু সলভ করেন। হ্যাঁ, আমি বলবো না এটা কিসের অঙ্ক। বাবা, বেবি কান্না করে, বেবির কাছে যাও। দেখেন অঙ্কটা করেন। পোকা মানে? আচ্ছা ঠিক আছে, পোকারে মারবো না। The area of এই চারটার মধ্যে আছে। হ্যাঁ, পেয়ারা, ডাবল এল ও পি ডাবল এল ই লো জি আর এ is 3.9 centimeter square and its base is, এটা আমি করে দেব না। হ্যাঁ, 2.6 centimeter. Find the height. ওখানে বসো। Find the height. HEIGHT, height. এটা আমি করে দেব না, আপনারা করবেন। হ্যাঁ, সব অঙ্ক আমি করে দিব না, একটা অঙ্ক আপনারা একটু করেন। এটা আপনাদের কতটুকু কি শেখাইতে পারলাম জানি না, এটা করতে দিলাম। এটা কত হবে বলেন? এটার উত্তর কত? আচ্ছা, ওইটার উত্তর কত বলেন? এটা খুব সহজ। হ্যাঁ, আমরা জানি এরিয়া ইকুয়াল টু কি, বেস ইনটু হাইট, HEIGHT, এটা আমরা জানি। ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা, সামান্তরিকের। তাহলে এরিয়া দেওয়া আছে কত? 3.9, বেস কত? 2.6, হাইট কত? x ধরে নিলাম। তাহলে x সমান এটা নিচে চলে আসবে, 3.9 2.6 কত আসে? যা আসে তাই। আচ্ছা, এটা যদি আমরা দুই পাশ থেকে দশমিক উঠাই দেই, এটা হবে 39 আর এটা হবে 26। 13 দ্বিগুণে 26, 3 13 39, 3/2 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, কালকের পরীক্ষা ভালোভাবে দেন, সবার জন্য শুভকামনা থাকলো। যারা দিবেন, কপাল ভালো থাকলে হয়তো এখান থেকে কিছু কমন পাইতে পারেন। কমন পাবেন এই নিশ্চয়তা আমি কখনো দিব না, কারণ চাকরির পরীক্ষায় কোনো সাজেশন হয় না। যারা জীবনে চাকরি পেয়েছে তারা কখনোই আপনারা বলবে না যে 100% নিশ্চিত কমন বা সাজেশন দিবে না। হ্যাঁ, কারণ চাকরির পরীক্ষায় কোনো সাজেশন হয় না, আপনার সবই করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আবার নেক্সট দিন দেখা হবে। আপনাদের ইংরেজি ক্লাস হবে কয়েকটা, স্যারের সাথে আমার কথা হয়েছে, টানা 3-4টা ইংরেজি ক্লাস দিব, একদম টানা ক্লাস। হ্যাঁ, কারণ ইংরেজি ক্লাস মিস হয়েছে, এই সপ্তাহে ইংরেজি ক্লাস হয় নাই। সো একটু প্রস্তুত থাকেন, কালকের পরীক্ষাটা দেন তারপরে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।